মানব না, মানা যাবে না। যারা শিরক বিদআত করে ধর্মের নামে তাদের অবস্থাটা এরকম কিনা, তাদের অবস্থা এরকম। এরকমই খারেজিদের অবস্থা এরকম। কোরআনে কারিমে 2-4টা বিশেষ ক্ষেত্রের আয়াতগুলো নিয়ে নিচ্ছে, বিশেষ ক্ষেত্রের আয়াত, বিশেষ পরিস্থিতির আয়াত। জিহাদ সম্পর্কিত আয়াতগুলি হচ্ছে ফৌজদারি আইন, সামরিক কিছু আইন রয়েছে, হ্যাঁ, ওই রকমের আয়াতগুলি নিয়ে নিয়ে আর তারপরে সেগুলির বাস্তবায়ন করবে, প্র্যাকটিক্যাল করবে শাসক সরকার, হ্যাঁ, যার হাতে ক্ষমতা রয়েছে, দেশের পাওয়ার রয়েছে। ওগুলোকে জনসাধারণ, ছোট ছোট বাচ্চা 17 বছর 18 বছর 20 বছরের বেকুব গুলো এরা নিজেদের ফিট করে নিচ্ছে। আল্লাহ তো বলছে যে মারো, আল্লাহ মারো, আর মারো করতে করতে কাফেরকে কিভাবে মুসলিম মারা শুরু করেছে। আর মুসলিম মারার মধ্যে আবার মুসলিম বেনামাজিকে কেন মারবে, রাস্তাঘাটে ও মসজিদে মারা শুরু করেছে, মসজিদে মারা শুরু করেছে, মসজিদে নামাজ পড়ছে ওদেরকে মারা শুরু করেছে, মসজিদের খেদমত করছে, মসজিদ ক্লিন করছে বেচারা, তাদেরকে মারা শুরু করেছে। আর এর নাম জিহাদ দিয়ে দিয়েছে শয়তানগুলো। চিন্তা করেন যে কত ভ্রষ্টতা, কত বড় গুমরাহি, যে আল্লাহর ঘরে ইবাদত বন্দী করছে, না আল্লাহর ঘরের খেদমত করছে, গরিব বাংলাদেশি 300, 400, 500 টাকায় বা যে কোনো বেতনে হোক না কেন, সেগুলিকে মারছে। আর সেগুলির নাম যদি জিহাদ হয়, এর থেকে কি শিখলেন? যে এরা জিহাদ করছে, হ্যাঁ, না এরা ফাসাদ সৃষ্টি করছে, হ্যাঁ, এরা সৎ লোক না এরা অসৎ লোক, এরা ইসলামের বন্ধু না ইসলামের শত্রু, হ্যাঁ, এরা কাফেরদের বন্ধু, ইহুদি নাসারাদের বন্ধু, অগ্নি পূজকদের বন্ধু, যারা ইসলাম এবং মুসলিম বিশ্বের আর হারমাইন শরীফ হলেন ক্ষয়ক্ষতি করার জন্য রাত দিন চক্রান্ত করতে আছে, এদের বন্ধু আর মুসলিম উম্মার শত্রু এরা। ভালো করে মনে রাখেন। এই ঘটনা সম্পর্কে একজন বড় শেখ সৌদি আরবের ডক্টর খালেদ আসাদ হাফিজাহুল্লাহ তাআলা, তিনি বলছেন যে মসজিদে যে বম ব্লাস্টিং করছে, হ্যাঁ, আর বলছে যে জিহাদ করলাম, এতে থেকে কোনো ফায়দা নেই, একটা ফায়দা আমাদের আছে। আমি বলবো না, আর বেশি তফসিল বলবো, একটা ফায়দা, ফায়দাটা বুঝেন। যেমন মুয়াদে আল্লাহ কি বলেছেন, ফায়দা আছে বলেছেন না, বলেন নাই, কিন্তু ফায়দার চাইতে গুনাহ বেশি, ক্ষতি বেশি, ঠিক কিনা? জি জি। শুকুরের গোস্তে ফায়দা আছে কি নাই? আর একটা লোক খুব ক্ষুধার্ত, পেট ভরবে না ভরবে না? এরকম এই ফায়দা তো আছে। খুব ক্ষুধার্ত, কিছু নেই, পেটটা ভরবে কি ভরবে না? তো যে কোনো জিনিসে কিছু না কিছু ফায়দা আছে। আপনি স্টুল পরীক্ষা করে দেখেন, পায়খানা পরীক্ষা করে দেখেন, পেশাব পরীক্ষা করে দেখেন, ওতেও কিছু ফায়দা আছে। আরে 1% হোক আর 2% হোক ফায়দা আছে। তাহলে দুনিয়ার এমন কিছু নেই যাতে ফায়দা নেই। সাপের বিষয়ে ফায়দা আছে না নেই? আর সাপ দেখলে তো পালান, কিন্তু সাপের বিষয়ে ফায়দা আছে, তো সাপে ফায়দা আছে, তাহলে বোঝা গেছে সবকিছু তো ফায়দা আছে। তাহলে এই যে এরা সন্ত্রাসী কাজ করছে, খুন করছে আল্লাহর ঘরে, আল্লাহর ঘরগুলোকে বিরান করছে, মুসল্লিদের সংখ্যা কমিয়ে দিচ্ছে, দুর্বল ইমানের লোকেরা জুমা পড়তে যায় না, বুঝতে পারছেন? এই যে করছে, এতে একটা ফায়দা, সবগুলি ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর তারা নিজেদের ক্ষতি করছে, দুনিয়া আখিরাতকে ধ্বংস করছে, মুসলিম জাতির ক্ষতি করছে, হ্যাঁ, মুসলিম ভাই বোনদের ক্ষতি, সকলের ক্ষতি করছে, মুসলিমদের ধন সম্পদের ক্ষতি করছে, আল্লাহর দিনের ক্ষতি করছে। কিন্তু একটা ফায়দা, কি ফায়দা? কিছুদিন আগে পর্যন্ত অনেক মূর্খরা মনে করত যে দায়েশরা সত্যি জিহাদ করছে। অনেকে ধারণা করত যে দায়েশ, আইএস এরা কি, হ্যাঁ, অনেকে কিন্তু সংশয় ছিল, দ্বিধাগ্রস্ত, না রে এদের বিরুদ্ধে বলা ঠিক হবে না, কারণ এরা দেখছি যে ওখানে করে ইসলামী দণ্ডবিধান কায়েম করছে সিরিয়াতে, আর ওখানে জেনার শাস্তি দিচ্ছে, আর ওখানে করে এই দেখো কত সুন্দর তারা ওখানে ইসলামী শাসন কায়েম করেছে, আর এই করেছে সেই করছে, সারা বিশ্ব থেকে সব মুজাহিদিনরা আসছে, আর পাসপোর্টকে জ্বালিয়ে ফেলে দিচ্ছে, ফেড়ে ফেলে দিচ্ছে, দেখো কিরকম কোরবানি। আমেরিকা কানাডা থেকে জাহেল মূর্খগুলো আসছে, অনেকে আসার পরে পাসপোর্টকে ফেড়ে ফেলে দিল, ন্যাশনালিটি চাই না, আর তারপরে জিহাদে শরীক হয়ে গেল। অনেকে এতে ধোঁকা খেয়েছিল, প্রতারিত ছিল, মনে করছিল যে সত্যি জিহাদ করছে, ঠিক কিনা? কিছু আছে এইরকম অসংখ্য মুসলিম সমাজে মূর্খ লোক ছিল, যাদের জন্য ক্লিয়ার ছিল না বিষয়টা, মনে করতো যে কি এরা হয়তো জিহাদ করছে, আমরা দুর্বল ইমানের মানুষ, ছেলে মেয়ে ছেড়ে যেতে পারছি না, স্ত্রী ছেড়ে যেতে পারছি না, ধন মালের লোভ ছেড়ে যেতে পারছি না, এরা মাশাআল্লাহ অনেক হলেস, আর এরা সবকিছু ছেড়ে দিয়ে চলে এসছে দুনিয়ার লোভ লালসা, ঠিক না? এই অবস্থায় দ্বিধাগ্রস্ত ছিল না? ছিল না? মসজিদে বম ব্লাস্টিং করলো, কিছুদিন শিয়াদের করলো, তারপরে সুন্নিদের মসজিদে করলো, হ্যাঁ,
আর সুন্নি মুসলিমকে নামাজের অবস্থায় মানলো, শিয়াদেরকেও মারা জায়েজ নাই, আর অমুসলিমকে ওইভাবে মারা জায়েজ নাই, আর সুন্নিকেও মারা জায়েজ নাই, কখনো কাউকে মারা জায়েজ নাই। তো এইভাবে মারলো। এরপরে তারা আবার দায়িত্ব নিজেই গ্রহণ করলো যে আমরা এই কাজ করেছি। শুনেছেন কি খবর? এই আইএস এই জিম্মেদারি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে যে আমরাই করেছি, সৌদি আরবের আবহাতে আসিরে আমরাই এই কাজ করেছি, অ্যাকশন করে নিয়েছি। তাহলে নামাজিদেরকে মারা ওদের কাজ, যারা নিজেদেরকে কি বলছে, মুজাহিদিন বলছে। তাহলে এখন এরপরও কি অস্পষ্ট আছে? এরপরও কি আপনাদের সন্দেহ আছে যে এরা জেহাদ করে না, এরা হলো খুনি, এরা হলো সন্ত্রাসী, এরা ইসলামের খাদেম না, ইসলামের শত্রু দুশ্মন, এরা ইহুদিদের খাদেম, ইসরায়েলের খাদেম, জি এরা খ্রিস্টানদের খাদেম, এরা ইসলামের শত্রুদের মুশরিকদের খাদেম, মুমিনের খাদেম নয়। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। এরপরেও যদি অস্পষ্ট থাকে তাহলে সে হচ্ছে একজন মূর্খ। একজন মূর্খ এর ওপর যে ভাষাগুলি আছে সেগুলি বলতে পারে। এখন আর কোন মুসলিমের বুঝার জন্য কোন অসুবিধা নেই যে দায়েশ বা আইএস ইসলামিক স্টেট নাম দিয়ে দিয়েছে, ইসলামিক স্টেট অফ সিরিয়া অ্যান্ড ইরাক, বোঝা গেছে, বা ইরাক অ্যান্ড সিরিয়া। এই যে নাম দিয়েছে ইসলামিক স্টেট নয়, এই হচ্ছে খারেজিদের কাজ। এবং এদের পিছনে যে কোন বাতিল শক্তি আছে যারা মুসলিমদেরকে অশান্তিতে রাখতে চায়, এটা বোঝার চেষ্টা করুন। এর পিছনে কোন ইসলামিক শক্তি নেই, কুফরি শক্তি পিছনে আছে, যা শক্তিশালী করছে। হ্যাঁ, এদেরকে রসদ দিচ্ছে, এদেরকে অস্ত্র সরবরাহ করছে, সবকিছু করছে পেছন থেকে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং এইসব গুমরাহি থেকে আমাদের যুবক ছেলে মেয়েদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন এই কোরআন কারীম সম্পর্কে, যে কোরআন কারীম না বুঝে তারা কি করে, যে সম্পর্কে জ্ঞান নেই, না বুঝে না জেনে কি করে, তারা অস্বীকার করে। এরা কোরআনের সবগুলি আয়াত বুঝবে না, দু চারটি আয়াত এদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও বুঝবে না, মানবে না। ইন্নামাল ইমামু জুন্নাহ, শাসক হচ্ছে বর্মস্বরূপ, ঢাল স্বরূপ। ইউকাতালু মিন ওয়ারাহি, শাসকের নেতৃত্বে সশস্ত্র লড়াই হবে। কখনো শাসকবিহীন কোন মুফতি, আলেম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কোন ইমাম লড়াই করেননি, জিহাদ করেন নাই। শাসক ছাড়া কেউ লড়াই করেননি, কেউ জিহাদ করেননি। ইসলামের 14 বছর ইতিহাসে খারিজি ছাড়া কারো ইতিহাস পাবেন না। একমাত্র খারিজিরা খুন করেছে, আর সবচেয়ে ভালো ভালো মানুষগুলি খুন করেছে। ইতিহাসে সবচেয়ে ভালো ভালো মানুষগুলোকে এরা খুন করেছে। ওয়ালাম্মা ইয়াতিহিম তাউইলুহু,